বিজনেস আইডিয়া নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। বিজনেস আসলে মনের ব্যাপার, ইচ্ছা আর আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলে যে কোনো কাজ করাই আমাদের পক্ষে সম্ভব। আমরা মেয়েরা তাতে কি ঘরে আটকে থাকছি, ঘরে থেকেই কাজ করব। কিছু কিছু লোক আছে না, যে যেখানে যেভাবেই আটকানো যায় বা যেভাবেই তাকে শাস্তি দেওয়া যায়, দেখা যায় যে সেখান থেকেই সে কিছু না কিছু করতে পারে, মানে সেই জিনিসটাই সে কাজে লাগায় সেখান থেকেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার ফ্রোজেন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে আজকে ফ্রোজেন করব না, আজকের শুধু খাবার জন্যই তৈরি করছি। ফ্রোজেনের ইচ্ছা ছিল, তবে সময় করতে পারছি না, তাই আজকে আর ফ্রোজেনের কাজ করছি না। তবে যে সিস্টেমে আমি ফ্রোজেন করি ঠিক সেইভাবেই আজকের কাজটাও করছি। মানে আমি আজ পরোটা তৈরি করব, তবে এভাবেই আমি পরোটাটা তৈরি করি ফ্রোজেনের জন্য, বা সেল করার জন্য হোক বা নিজের জন্য হোক। তো আমি এখানে প্রথমে আটা নিয়েছি, এটা আজকে একদমই আন্দাজ মতো কোনো মেপে নিইনি। তো সাথে নিয়ে নিয়েছি সাদা তেল। এখানে মনে হয় যে 1 কেজি, হাফ কেজির একটু বেশি হয়তো আটাটা হবে। তো এখানে 3-4 চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি, সেই সাথে 2 চামচ চিনি নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি। এই নিয়ে সুন্দর মতে একদম আটাকে আটার সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এই জিনিসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যত সুন্দরভাবে মেখে নেওয়া যাবে ততটাই সুন্দর হবে আটা। প্রতিটা স্টেপ এত সুন্দর আর মনোযোগ দিয়ে কাজ করতে হবে, তবেই কাজটা সুন্দর হবে। একদমই সত্যি কথা। তো যাই হোক, আমি আটাটা একদম সুন্দরভাবে মেখে নিয়েছি, আর মেখেছি হচ্ছে হালকা কুসুম গরম পানি, যে পানিটা হাতে সহ্যও হবে না, আবার একদম ফুটন্ত পানিও না। ঠিক এরকম সিস্টেমের পানি নিয়ে আমি আটাটার একটা ডো তৈরি করেছি, আর সেটাকে রেস্টে দিয়ে রেখেছি বেশ 15 থেকে 20 মিনিট। আর এমনভাবে একটা ঢাকনা দিয়েছি যাতে ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে। তো এই তো আমার আটাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তবে এর মধ্যে যে আঠাটা তৈরি করছিলাম, সে আঠাটাতে কয়েকটা উপকরণ দিয়ে আমি আঠা তৈরি করেছিলাম। পরোটার জন্য এই উপকরণগুলো অবশ্যই দরকার। এই আঠাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আজকের যে প্রতিটা স্টেপ দেখাচ্ছি, প্রতিটা স্টেপই গুরুত্বপূর্ণ জিনিস। তো যাই হোক, আমি আটাটা আমার অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমি হালকা একটু আবার মুথে নিয়ে এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা মানে বিজনেসের জন্য হলে একটু সমপরিমাণের দিকটা লক্ষ্য রাখতে হবে, যেহেতু সেল কাস্টমার বলে কথা। সেখানে কাস্টমারের মন মানে রক্ষা করাটা হলো অনেক বড় জিনিস। কাস্টমার ধরে রাখার জন্য এটা একটা বিশাল টেকনিক। তো যাই হোক, এটা যেহেতু আমার ঘরে তৈরির জন্য আমি অতটার হিসাব করিনি আজকে। তো তারপরেও তেমন একটা ছোট বড় হয়নি, বলা চলে সবগুলো সমান হয়েছে। তো আমি এটাকে আগে একদম পাতলা একটা রুটি তৈরি করেছি, যতটুকু পাতলা করা যায়। তার উপরে সেটার তখন সেই রুটির উপরে আমি যে আঠাটা তৈরি করেছি সেই আঠাটা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে একটু হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি, মানে আটা ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে রুটিটাকে আমি কিভাবে ভাঁজটা করেছি তা দেখতেই পেয়েছেন। এটা 4 কোনা পরোটা হবে, এটাই আমার কাছে দেখতে ভালো লাগে। পরোটা একটু আলাদা সিস্টেম না হলে রুটি আর পরোটার মধ্যে শুধু স্বাদে পার্থক্য হলেই হয় না, দেখতেও একটু পার্থক্য থাকা আমার মনে হয় উচিত। তো আমি এভাবেই রুটিগুলো তৈরি করে নিচ্ছি, আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে রুটিটা তৈরি করে নিলে, একটু পাতলা টাইপের করে নিলে ভালো হয়। তবে রুটি গোল করে একটু বেলে নিলেই হলো। তারপরে তার সাথে হচ্ছে এই আঠা দিয়ে নিতে হবে। এর জন্য কি হবে, এটা হচ্ছে একটা লেয়ার তৈরি হবে। আর এই যে আঠাটা, এই আঠাটার জন্য কিন্তু এই পরোটাগুলো যদি তেলে ভেজে খাওয়া হয় তাও মজা লাগবে, তেলে ভেজে না খেলেও মজা লাগবে। এমনিতেও যদি ছেঁকে খাওয়া যায় সেটা অনেক মজার। আর এটা শুধু মানে লোক শোনানোর জন্য বলা না, এটা আমি নিজে তৈরি করি আর নিজেরা খেয়েওছি, যার কারণে বলতে পারছি শক্তি দিয়ে। তো আর স্টেপ বাই স্টেপ কাজটা ঠিক মতো করতে পারলে, মানে একটার পর একটা কিভাবে করতে হয় প্রতিটা ধাপ সুন্দরভাবে গুছিয়ে করতে পারলে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে দেখা যায় অনেকগুলো তৈরি করা যায়। আর ফ্রোজেন করে রাখা তো অনেক সুবিধা, আমার জন্য অনেক সুবিধাজনক, আমার কাছে খুবই ভালো লাগে আর আমার খুব প্রয়োজন। আমি খুবই চেষ্টা করি যত খাবার ফ্রোজেন করে রাখা যায়
বিশেষ করে এক সপ্তাহের জন্য হবে, মানে এক সপ্তাহ না, যদিও অতিরিক্ত করি তাহলে অতিরিক্ত এক সপ্তাহ এটা বলছি। তো 2-4 দিনের জন্য হয় আর কি, বেশি দিন ফ্রোজেন করে রাখি না, কারণ ফ্রিজের খাবারটা আমার পরিবারের লোকজন খুব একটা ভালো পছন্দ করে না বেশি দিন থাকলে, আর আমার নিজের কাছেও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, কিছু কিছু জিনিস আছে রাখার টেকনিকটা আলাদা, রাখতে সুন্দরভাবে রাখতে পারলে সে জিনিসটা অনেক দিন ধরে খাওয়া যায়। মানে এয়ারটাইট বক্সটা খুবই প্রয়োজন, এটা হলে দেখা যায় খাবারটার গুণ মান নষ্ট হয় না, অল্প কিছু দিনের মধ্যে খেয়ে ফেললে স্বাদেই খাওয়া যায়। তো আমি এই যে ফুলকো ফুলকো রুটি কিন্তু ছেঁকে নিয়েছি, খুবই লোভনীয়।